দর্শক, ভোটের হাওয়ায় এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, এবং সেই সাথে আমাদের সাথে আছেন আমাদের আরেকজন অতিথি, পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ও সমাজসেবক মোসাম্মদ ফাতেমা বেগম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আমি প্রথমেই চলে যাব মুজিবুর রহমান টোটন আপনার কাছে আমি যেটা জানতে চাই, আমরা দেখেছি নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা সংঘাতের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি, এবং যেই সংঘাত কিন্তু মৃত্যুর ঘটনাও আমরা ঘটতে দেখেছি। আপনার কি মনে হচ্ছে আর মাত্র নির্বাচনে কয়েকটি দিন বাকি আছে, আপনাদের এই অভ্যন্তরীণ কোন্দল বা সংঘাত নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, আর নির্বাচনের দিন সহিংসতা রোধে আপনার ভূমিকা কি থাকবে? ধন্যবাদ জিবিসি নিউজ। আমি আমাদের পটুয়াখালীতে 4টা আসন আপনারা জানেন, যে পটুয়াখালী 1, পটুয়াখালী 2 এবং পটুয়াখালী 4, এই 3টা আসনও ধানের শীষের প্রার্থী নির্বাচন করতেছেন। আর পটুয়াখালী 3 আসনে জোট থেকে গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর সাহেবকে নমিনেশন দিয়েছেন। তো আমাদের এখন পর্যন্ত মোটামুটি ভালোই বলা যায়, 2-1টা জায়গায় একটু গন্ডগোল হচ্ছে। এটা এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনের পরীক্ষার মধ্যে খুবই সামান্য আমরা মনে করি। তারপর আমরা প্রতিনিয়ত 4টা জায়গায় আমরা ছুটে বেরিয়েছি, এবং আজকে আমরা কলাপাড়া গিয়েছিলাম, আমরা সেখানে কাজ করছি, বাউফলে গিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই পটুয়াখালী 1 আসনে। তো তুলনামূলক পটুয়াখালী 1 আসনের অবস্থা ভালো, বা পটুয়াখালী 2 একটু ওখানে জামাতের সাথে বিএনপির সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে। আর সর্বোপরি অবস্থা ভালো, কারণ এত বড় একটা এই নির্বাচনে এতটুকু এটা বিভিন্ন মানুষ থাকে, যার জন্য এটা আমরা চেষ্টা করতেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে কথা বলতেছি, থানার ওসির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। যেমন আজকেও ঘন্টাখানেক আগে আমাদের পটুয়াখালী পুলিশ সুপার, তার সাথে আমরা কথা বলেছি, এবং সেও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি পটুয়াখালী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ আমরা সফলভাবে করতে পারবো আমাদের তরফ থেকে, আমাদের নেতা কর্মীদের। জি, আমাদেরও প্রত্যাশা এবারে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন সে ব্যাপারে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, এবারে নির্বাচনী ইশতেহারে আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? সেই সাথে আমরা জানি এবারের ভোটার তালিকায় সবচেয়ে বেশি যুক্ত হচ্ছেন অনেক নারী ভোটার এবং তরুণ ভোটার, তাদের জন্য আপনার এই শেষ সময় এসে কি প্রতিশ্রুতি? ধন্যবাদ। আমার নারী ভোটার, আমাদের তো 50% নারী, পটুয়াখালীতেও 50%, কোনো জায়গায় 50%-এরও বেশি আমাদের নারী ভোটার কোনো এলাকায়। তো আমরা নারীদের জন্য আমাদের যে নির্বাচনী ইশতেহার এবং আমাদের যে 31 দফার রূপরেখা, আমাদের যারা ছিল আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ইশতেহার ঘোষণা করেছেন এবং যে রূপরেখা দিয়েছেন, সেখানে আমাদের নারীদের জন্য বিভিন্ন রকমের বহুমুখী ব্যবস্থা আছে, হেলথ কার্ড আছে, বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে, ফ্যামিলি কার্ড আছে, বাচ্চাদের পড়াশোনা শিক্ষা ফ্রি করা এবং স্কুলে ড্রেস দেয়া, এগুলো আমাদের নারীদের জন্য আমাদের এগুলো আমরা কথা বলতেছি। এবং নারীদের স্বাভাবিকভাবে চলাফেরা করা, যাতে নারীরা সুস্থভাবে চলাফেরা করতে পারে নিরবিচ্ছিন্নভাবে, সে ব্যাপারে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছি। এবং যারা নতুন ভোটার, তারা অবশ্যই তা আমাদের এই দেশের আমাদের সম্পদ, আমরা যাদেরকে জেনজি বলে জানি, এবং তাদের জন্য আমাদের প্রতিশ্রুতি আছে যে একটা বসবাসযোগ্য, সকল মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশে গড়ার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, আমরা সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা চাই এই বাংলাদেশটা আমাদের সকলের বাংলাদেশ হোক, আমরা সবার আগে বাংলাদেশ, সেটা আমরা করতে চাচ্ছি। জি, মুজিবুর রহমান টোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। এই পর্যায়ে আমি চলে যাব মোসাম্মদ ফাতেমা বেগম আপনার কাছে। আমি জানতে চাই, বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখছি, সেই অবস্থায় অন্তর্বর্তী সরকারের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন করা কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে এত বড় একটা নির্বাচন, এখানে তো চ্যালেঞ্জ আছেই। আমরা যেটা দেখছি ছোটখাটো ঘটনা, ইনশাল্লাহ এত বড় একটা নির্বাচন, সেক্ষেত্রে ভালোটাই আমরা আশা করব এবং সবকিছু ভালোভাবেই হবে, এটাই আশা করছি। এবং যেহেতু জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে
পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতি এটা থাকা খুব জরুরি, যাতে করে নির্বাচনটা খুব সুষ্ঠু হয় এবং সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, নারীরা যাতে সুন্দরভাবে এখানে ভোট দিতে পারে, ইনশাল্লাহ সেটাই আমরা আশা রাখছি। জি ফাতেমা বেগম, আমরা কিন্তু একটা বিষয় দেখি যে একটি নির্বাচন সংগঠিত হওয়ার আগে রাজনৈতিক বিভিন্ন প্রার্থী যারা থাকেন তারা কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যান, কিন্তু যখনই তারা নির্বাচিত হন সংসদে নির্বাচিত হন তারপরে কিন্তু তাদের কথার কাজের একটা বিশাল একটা গরমিল দেখা যায়। এটা কেন হয় বা আপনার কি মনে হচ্ছে এবার যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কি সেই একই চিত্র আমরা দেখতে পাবো নাকি প্রেক্ষাপট ভিন্ন হবে? আমার মনে হয় কিছুটা চেঞ্জ আসতে পারে, তার কারণ এখন সবাই তো আসলে সচেতন। চেঞ্জ হতে পারে, যেহেতু অনেক ঝামেলার ভিতর থেকেই আমাদের এই নির্বাচনটা হচ্ছে এবং সবাই আমরা দেখতেছি যে সবাই সচেতন, আসলে নাগরিকরা সচেতন এখন। তারা নিতে জানে, চাহিদা তাদের যা থাকবে সেটা নিতে জানে, তারা আদায় করতে জানে। আদায় করবে তারা, যেহেতু তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেটা যদি না হয় তারাও তো হয়তো বা ছেড়ে কথা বলবে না বা ছেড়ে দিবে না। ইনশাল্লাহ আশা রাখছি, আমরা তো আশা করি, করতেই পারি, যেহেতু আমরা জনগণ, আমরা নাগরিকরা তো অনেক কিছু আশা করে এবং আশা অনুরূপ তারা যদি প্রতিশ্রুতি দেয় সেটা জানি না কতটা বাস্তবায়ন হবে, তবে আশা রাখছি হবে, যেহেতু অনেক দিনের একটা চেঞ্জ আসতেছে। সেক্ষেত্রে হবে জি ইনশাল্লাহ, আমরা তো জি, আশা ধন্যবাদ রাখছি। আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য ফাতেমা বেগম। মুজিবুর রহমান টোটন, আমি আপনার কাছে আবারও আসছি। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো যে আমরা এবার জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক প্রার্থী হিসেবে আপনি আপনার তৃণমূল পর্যায়ে মানুষকে কতখানি সচেতন করতে পেরেছেন গণভোট নিয়ে, বা মানুষ কতটা সচেতন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে গণভোটের ব্যাপারে সাধারণ মানুষ এখন অতটা সচেতন নয়। তা আমরা আমাদের দল থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রতিটি জনসভায়, পথসভায়, প্রতিটি উঠান বৈঠকে আমরা সকল মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিচ্ছি যে হ্যাঁ ভোট এবং না ভোটের এই দুইটা বিষয়। এবং সেখানে আমাদের সম্মানিত আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে হ্যাঁ ভোটের ব্যাপারে, আমরা হ্যাঁ ভোটের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিটি জনসভায়, প্রতিটি জায়গায় আমরা এবং আমাদের পটুয়াখালী যারা প্রশাসন আছেন, প্রশাসনের সাথেও আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করেছি বেশ কিছুদিন, এবং আমরা দলীয় ভাবেও আমরা যাতে পজিটিভলি হ্যাঁ ভোট এবং সেটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা প্রতিটি জনসভায় আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি। জি, এবং এই নির্বাচনী মাঠে আপনাদের পাশাপাশি বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরাও আছেন। আপনার কাছে আমি জানতে চাইবো আপনি কি বিশেষ প্রতিশ্রুতি দিচ্ছেন যার কারণে সাধারণ জনগণ অন্য প্রার্থীকে না বেছে আপনাকে বেছে নেবে? ধন্যবাদ। আসলে বিএনপি তো একটা অভিজ্ঞ দল, দীর্ঘদিন দল, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পন্ন দল। সেখানে আমাদের দলের প্রতি সাধারণ মানুষের একটা আস্থা আছে, যেটা শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল। একটা আস্থার জায়গা আমাদের সেখানে আমরা নিতে পেরেছি এবং এই দলের একটা ম্যানিফেস্টো আছে এবং দীর্ঘদিন যাবত আমরা বলে যাচ্ছি আমাদের 31 দফা, আপনি জানেন যে 31 দফা যে রূপরেখা, এটা নিয়ে আমাদের প্রায় 1-1.5 বছর 2 বছর যাবত আমরা এটা কাজ করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা চাই যে একটা নতুন সরকার গঠিত হলে সেখানে মাদকদ্রব্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না এবং সকল মানুষ যেন সহাবস্থানে বসবাস করতে পারে। এটাই আমাদের প্রতিশ্রুতি এবং আমরা চাই সকল মানুষ একই অবস্থানে থাকুক, শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় থাকুক এবং মানুষের মধ্যে যেন কোনো হানাহানি, ভেদাভেদ এটা না থাকে। এটাই আমাদের প্রতিশ্রুতি এবং আমরা আশা করি যে আমাদের প্রতিশ্রুতি মোতাবেক আমরা ইনশাল্লাহ সফল কাম হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান টোটন এবং ফাতেমা বেগম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।